খেলাধুলায় আমরা চাই আমাদের তরুণরা এগিয়ে আসুক, তরুণরা খেলুক। এই যে আমাদের আনোয়ারাই এক সময় খেলাধুলা নিয়ে তেমনটা আগ্রহী আমাদের কেউ ছিল না। আমাদের সুমন ভাই ক্রিকেট একাডেমি করছে, এর আগে ফুটবল একাডেমি আছে। এরকম যদি আমাদের এলাকা ভিত্তিক যেসব সামাজিক সংগঠন আছে তারা যদি নিজ উদ্যোগে খেলাধুলা আয়োজন করে, সেক্ষেত্রে আমি আশাবাদী, কিংবা আমরা সকলেই আশা করতে পারি যে খেলাধুলায় আমাদের তরুণরা, আমাদের ভাইরা, আমাদের বন্ধুরা নিয়োজিত থাকবে। এতে করে মাদক কিংবা অন্যান্য মোবাইল আসক্তি, বর্তমান সময়ে মোবাইল আসক্তি বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটা অনেকাংশে কমে যাবে। কাজেই আজকে ফরহাদের উদ্যোগে যে আয়োজন, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটা বিষয় বলতে হয়, আমার গ্রামে আন্তর্জাতিক মানের একই মাপের একটা মাঠ আছে, যেটা আল্লাহর দেয়ান পাহাড় বেষ্টিত এলাকা। ওইখানে গ্লারি বলতে পাহাড়টাকে বোঝানো হয়। আমি চেষ্টা করব, আমার জীবনে আমি সামাজিক কাজ করেছি, করোনাকালীনও অনেক কাজ করেছি, শুধু দেশের তরে। ওইখানে আমার কোনো স্বার্থ জড়িত ছিল না। আমি চাই আগামীতেও আমার ওই বৈরাগ ইউনিয়ন মোহাম্মদপুরের মাঠটাকে কিভাবে একটা আনোয়ারা একটা ক্রিকেট ফুটবল নিয়ে কাজ করা যায়, আমি উদ্যোগ গ্রহণ করব। আপনাদের সংগঠনের নাম স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশন, খুবই চমৎকার। এই যে 24শে জুলাই, গত বছরের 24শে যে আন্দোলন ছিল, দীর্ঘ লড়াইয়ের পরে দেশের যে পরিবর্তন, কাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে, যুবকদের দ্বারাই, ছাত্রদের দ্বারাই হয়েছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই যে খেলাধুলার পাশাপাশি এই যে আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক এবং কিশোর গ্যাং কালচার, মাদক সহ আরও বিভিন্ন ধরনের এডিকশনে আমাদের যুব সমাজ আসলে আসক্ত। এই আসক্তি থেকে দূরে থাকার জন্য খেলাধুলা একটি বড় প্ল্যাটফর্ম। আপনারা এই যে খেলাধুলা করছেন, এই যে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা কাজ করবেন, এই প্রত্যাশা রাখবো।